বন্ধুরা, আজকে শীতল শুটকি রান্না করব। এই শীতলটা হচ্ছে প্যাকেটের শীতল। প্যাকেটের শীতল কোনোদিন খাইও নি আর দেখিও নি, ফার্স্ট এনেছে। তো শীতল তো তোমার মাটির হাঁড়িতেই বানায়, কিন্তু এবার তো দেখলাম প্যাকেটেরটা। তো খেয়ে দেখবো রান্না করার পর কেমন লাগে। তো উষুম উষুম গরম জলে শীতলটাকে আমি এবার ভালো করে ধুয়ে নিব উষুম উষুম গরম জল দিয়ে। শীতলের মধ্যে কিন্তু প্রচণ্ড তেল থাকে আর হচ্ছে নোংরাটা মনে বেশি থাকে। দেখো কি ঘোলা জল। তো যাই হোক, অনেকবার ধুয়ে একদম চকচকা করে ধুয়ে নিলাম শীতলটা একদম পরিষ্কার করে। তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম। রান্না করার পরে টেস্ট করে বুঝতে পারবো খেতে কেমন লাগলো। তারপরে এবার শীতলগুলো দিয়ে দিচ্ছি। এবার শীতলটাকে এবার পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিব। তো তোমরা কি খেয়েছো নাকি প্যাকেটের শীতলটা? কিন্তু প্যাকেটের শীতলটা দেখলাম আর কি খুব পরিষ্কার, একদম মাছগুলো না খুব পরিষ্কার ছিল। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আর রসুন বাটা। এটা তো অন্য কোনো মশলা আমি অ্যাড করবো না, শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে বানাবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটু শুকনো শুকনো হয়ে গেলেও একটু জল দিয়ে নিই, তাহলে ভালো হবে মশলাটা কষাতে। একটু জল দিয়ে দিলাম। শুটকি মাছ কিন্তু ভাজার উপরে টেস্ট, যত ভাজবা খেতে কিন্তু ততটা টেস্ট লাগবে। কিন্তু গ্যাসে রান্না করো আর ইন্ডাকশনে রান্না করো, আঁচটা কিন্তু কমিয়ে নিতে হবে, পুড়ে গেলে আবার তেতো লাগবে। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। তো শীতলে আমি তেলটা কমিয়ে দিয়েছি, কারণ শীতলে প্রচণ্ড তেল বের হয়। শীতলটা কি তেল দিয়েই বানায় মনে হয়, মাখিয়ে আর কি, জানি না শীতল কীভাবে শুটকিটা করে বানায় আর কি। যাই হোক, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তো কালার দেখে তো মনে হচ্ছে খেতে খুবই ভালো লাগবে। কালার দেখে কিন্তু মনে হচ্ছে। এখনকার ওয়েদারটা কি সুন্দর, তাই না? বৃষ্টি রৌদ্র মিলিয়ে দিচ্ছে আর কি, গরমও না তেমন ঠান্ডাও না। যেরকম একভাবে রৌদ্র উঠে পুরানো গরমে অসহ্য হয়ে যায়, সেই অসহ্য গরমটা নেই। একটু 2-3 মিনিট ঢেকে রেখেছিলাম, পেঁয়াজটা আর একটু নরম হয়ে গেল, একদম বাটার মতন হয়ে যাবে এখন। দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা আমার ভীষণ ভালো লাগে খেতে, আর এমনিতেও অনেক উপকার কারি পাতা। খুব ভালো করে এবার একদম ভাজা ভাজা করে নিচ্ছি। বললাম না যে শুটকি মাছটা যত ভাজা যাবে তত টেস্ট হবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি বিলাতি ধনেপাতা। শীতল শুটকি আমি একবারই রান্না করেছিলাম। এই দেখো, কালার তো দেখতে পারছো কীরকম টেস্টি হবে। আমি একটু মুখে দিয়ে দেখেছি, দারুণ টেস্ট হয়েছে, দারুণ। একটু চেখে দেখেছি যে কেমন হলো খেতে। প্যাকেটের শীতল তো দেখো, ভালো করে রান্না করলে না কাঁঠালের পাতাও মনে হয় খেতে ভালো লাগবে। রান্নার উপরে সব কিছু। তো কেমন লাগলো কমেন্ট, শেয়ার, লাইক একটা অবশ্যই করবে বন্ধুরা। এক বাটি ভর্তি করে রান্না করেছিলাম, দেখো পুরোটা খালি হয়ে গেছে, একটু খালি বাটির নিচে পড়ে আছে। কেমন টেস্টি হয়েছে তোমরা তো তাহলে বুঝে নাও কেমন টেস্টি হয়েছিল।